সে অভিযোগ করেন যে তার দুই আপন সহোদর সাইদ খন্দকার বিদেশে পাঠিয়ে বিদেশে চাকরি দিবে এই প্রলোভন দেখিয়ে তাদের কাছে 11 লক্ষ টাকা নিয়ে তাদেরকে দুই দফায় টাকা নিয়ে পরবর্তী দুজনকে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, লিবিয়ায় পাঠিয়ে দেওয়া হয় চাকরি দেওয়ার নাম করে। তাদের বলা হয় তাদেরকে লিবিয়ার হাসপাতালে তারা চাকরি করবে এবং এই চাকরিটা মূলত হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকরি করবে। তবে এই ধারণা নিয়ে তারা চলে যায় এবং তারা যখন যায় সেখানে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে আমরা যারা ভিকটিমদের সাথে কথা বলেছি তারা প্রথমে তারা 23শে নভেম্বর এবং 12 ডিসেম্বর তারা তাদেরকে টাকা দেয় এবং এর পরবর্তীতে জানুয়ারি মাসে সাইদ এবং পরবর্তীতে পাপ্পু লিবিয়া চলে যায়। তারা প্রথমে ঢাকা সাধারণ মহানগর থেকে বিমানে করে দুবাই যায়। দুবাইয়ে থাকার পরে তারা সেখান থেকে চলে যায় মিশরে আলেকজান্দ্রিয়া শহরে। এখান থেকে তারা আবার বাইরে চলে যায় লিবিয়ার বেঙ্গালি সর্বক্ষেত্রে তারা টুরিস্ট ভিসায় চলে যায় এবং এই চক্রটি তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার পর তাদেরকে আসলে কোনো কাজকর্ম দেয় না এবং ধীরে ধীরে তারা টর্চার করে এবং তাদেরকে দিয়ে তাদের ব্যক্তিগত কাজ করে থাকে। এই ঘটনায় জড়িত থাকে 8-10 জন সংঘবদ্ধ ব্যক্তি, কিছু অজ্ঞাত নাম রয়েছে। সাইদ খন্দকার এবং বাপ্পু খন্দকার দুই ভাই যখন বিদেশে যায় একত্রে তাদেরকে আলাদা করে আলোচনা রাখা হয় এবং প্রথমে তাদেরকে 11 লক্ষ টাকায় দেশে নেওয়া হয়েছিল। পরবর্তী তাদের কাছে আরো 10 লক্ষ টাকা দাবি করা হয়। এই 10 লক্ষ টাকা না দিলে তাদেরকে অন্যদের কাছে বিক্রয় করে দেওয়া হবে এই মনে থেকে জানানো হয়। আবার এই বিষয়টি জানার পরে তারা ভয়ে ভীত হয়ে তাদেরকে 1 লক্ষ টাকা দেয়। 1 লক্ষ টাকা দেওয়ার পরে প্রথমে সাইদ খন্দকারকে, যিনি আমাদের সাথে রয়েছেন, তাকে ছেড়ে দেওয়া হয়। সাইদ খন্দকার গত মাসের 23 তারিখে বাংলাদেশে ফিরে আসে এবং জেলা পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম স্যার, বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত স্যারের নির্দেশনায় ওসিডিবি এবং তার টিম চৌকুশ টিম ডিবি বগুড়া এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারে তারা এই ভিকটিমকে উদ্ধারের জন্য এবং আসামি গ্রেপ্তার জন্য তৎপর হয়ে ওঠে এবং এক্ষেত্রে গতকাল বগুড়ার যে তেলোপাড়া রয়েছে শহরের তেলোপাড়া সিএনজি স্ট্যান্ড, এখানে এই ভিকটিম উদ্ধারের জন্য আমাদের আপনারা জানবেন, একটু আমরা লাইভে চলে যাব। একটি পাপ্পু খন্দকার, যিনি এতদিন ধরে এই বিদেশ অবস্থানরত অপহরণকারীদের হাতে ছিল, তাদেরকে উদ্ধারের জন্য এই আমাদের পাপ্পু খন্দকার যে ভিকটিম, পাপ্পু খন্দকার জানায় যে তা আসামি পক্ষ মানব পাচারকারীরা প্রতারকের অপরাধী তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করছে, 4 লক্ষ টাকা দাবি করছে। পরবর্তীতে পাপ্পু খন্দকার 1 লক্ষ টাকা দিতে রাজি হয় এবং এই টাকাটি ব্যাংকে ট্রানজ্যাকশন হবে না, এই মধ্যে তারা হাতে হাতে টাকাটা নেবে এবং বগুড়া শহরের তেলোপাড়ায় সিএনজি স্ট্যান্ডের কাছে তারা নেবে বলে জানায়। এবং এই